ওম নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আজ থেকে আগামী 31শে মার্চের মধ্যে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে যে বিশেষ পরিবর্তনগুলো হতে চলেছে, বিশেষ ঘটনাগুলো আপনার জীবনে সাক্ষী হতে চলেছেন, কি পরিবর্তন আপনার জীবনে হয়ে যাবে, যে গ্রহ গোচরের যে পরিবর্তন রয়েছে যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, তার ফলাফল সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। বেশ কয়েকটা জায়গায় আপনাকে বিশেষ উন্নতির একটা প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করাবে। দু একটা জায়গায় আপনি কিন্তু সমস্যা পড়তে পারেন। আপনার যে অনেক দিনের যে সমস্ত দুঃখ কষ্টগুলো ছিল, যে সমস্ত ঝামেলাগুলো ছিল, আপনার পারিবারিক সমস্যা, বন্ধু বান্ধবদের সমস্যা, আপনার সন্তানদের নিয়ে সমস্যা, বা আপনার প্রেম জীবনের নিয়ে সমস্যা, কেরিয়ারের জায়গায় যে সমস্ত সমস্যাগুলো আপনারা লক্ষ্য করেছেন, সেই সমস্যাগুলোতে কি কারণের জন্য হচ্ছে এবং কি কারণে আপনাদের সেই জায়গাগুলোতে কি পরিবর্তন হতে চলেছে, প্রত্যেকটা বিষয় আমরা ডিটেলসে আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই ভালোভাবে বুঝতে পারবেন। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা না কেটে না স্কিপ করেই দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আলোচনার মেন পর্বে যাওয়া যাক। যেটা সমস্যা লক্ষ্য করেছেন আপনারা অলরেডি, রাহু আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে থাকার কারণে আপনাদের কিন্তু এই জায়গায় কিছু মেডিকেল ইস্যু হয়েছে, মেডিকেল খরচ বেড়ে গেছে, বা পরিবারে হঠাৎ করে কারো শরীর খারাপ, পরিবারে কারো সমস্যা শারীরিকভাবে, বা আপনার শরীর খারাপ কোনো কারণে এই সমস্যাগুলো আপনারা সম্মুখীন হয়েছেন। তো সেই জায়গাতে বিশেষ শুভ পরিবর্তন যেটা হবে কি, শুক্রদেব সেইখানে উপস্থিত রয়েছে, বুধ উপস্থিত রয়েছে। মাসের শুরুতে কিন্তু আপনারা এটা লক্ষ্য করতে চলেছেন, যার কারণে কিন্তু এই জায়গাটায় আপনারা অনেক বেশি পজিটিভ ফল পাবেন। তবে এই জায়গা থেকে যারা বিদেশে যাত্রা করার চিন্তাভাবনা নিয়েছেন, বা প্রতিনিয়ত চেষ্টা করছেন, যারা বিদেশে কোনো কোম্পানিতে কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য সময়কালটা তো অত্যন্ত পজিটিভ। কাজের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ সম্ভাবনা তৈরি হবে। নতুন কাজ শুরু হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা ভালো থাকবে। যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি করবেন, বা বিদেশে কোনো কাজে যুক্ত হতে চাইছেন, বা দেশে থেকে বিদেশে কাজ করার চিন্তা ভাবনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে তো অত্যন্ত সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। কারণ ধনকুবের শুক্রদেব সেই দ্বাদশ ঘরে অবস্থান করছে উচ্চ স্থান হয়ে, তাই আপনাদের ইচ্ছাপূর্তি এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে তো অত্যন্ত প্রবল যোগ লক্ষ্য করা যাবে। সেই সঙ্গে আপনাদের যারা লম্বা ট্যুর, হয়তো একটা দূরবর্তী কোনো যাত্রা করতে চাইছেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা অত্যন্ত প্রবল দিতে চলেছে। এই জায়গায় কিন্তু আপনারা সেই শুভ ফলটা কিন্তু প্রাপ্তি করবেন। আপনার মেডিকেল সেক্টরে খরচটা অনেকটা কম হতে লক্ষ্য করা যাবে। আর আপনাদের অনেক যে অযথা ব্যয় হচ্ছিল, সেগুলো জায়গাটা কিন্তু অনেকটা কম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অপ্রয়োজনীয় জায়গায় যে সমস্ত ট্রাভেল করছিলেন বা আপনাকে যেতে হচ্ছিল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটা কম হতে এবার কিন্তু লক্ষ্য করবেন। তার পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেখানে সূর্যদেবেরও উপস্থিতি ঘটবে। অতএব আপনারা নিশ্চিতভাবে ধরে নিতে পারেন আপনার বিদেশ যাত্রার ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে। তবে হ্যাঁ, চাকরির জায়গায় আপনার পরিবর্তনের সুযোগ রয়েছে। কারোর জন্য এটা অনেকটা পজিটিভ, কারোর জন্য এটা নেগেটিভও হতে পারে। তাই এই বিষয়টা আপনাকে ডিপেন্ড করছে আপনার জন্মছক এবং আপনার কাজকর্ম নিয়ে। তবে পরিবর্তনের একটা কিন্তু প্রবল যোগ তৈরি করবে, কারণ সেখানে শুক্র থাকছে, রাহু থাকছে, বুধ থাকছে এবং সূর্যেরও উপস্থিতি হয়ে যাবে। তো সেই জায়গাটায় কিন্তু 15ই মার্চের পরে আপনাকে বিশেষভাবে ধ্যান রাখা প্রয়োজন রয়েছে, এবং সেখানে আপনাকে কিন্তু বিশেষভাবে পরিবর্তন থাকতে চলেছে। আপনার জীবনে একটা বড় পরিবর্তন হয়ে যাবে। তারপরে তো রয়েছে শনিদেবের 6.5 পর্ব শুরু হবে। তো সেটার প্রভাব বর্তমানে ধরে নিতে পারেন মার্চ মাসে এখনো আপনারা পাবেন না, তবে আপনাদের এই জায়গাটা কিন্তু অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার মনে যে সমস্ত দুশ্চিন্তা ঘুরছিল, যে সমস্ত টেনশন ঘুরছিল, সেই টেনশনগুলো অন্তত এবারে অনেকটা কমাবে। আপনার যে মধ্যে সাহস থাকবে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা অনেক বেশি হাই হবে, কারণ আপনার রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, 3য় ঘরে রয়েছে, পরাক্রমের ঘরে রয়েছে, যার কারণেই কিন্তু আপনার মধ্যে সেই পজিটিভ ঊর্জা, পজিটিভ যে ভাবটা কিন্তু আপনার মধ্যে অবশ্যই থাকবে। যার কারণে আপনার শত্রুপক্ষ যারা অনেক বেশি আপনার ঝামেলা করার চেষ্টা করছিল, আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছিল, আপনার লেগ পুল করার চেষ্টা করছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনারা বেরিয়ে যেতে পারবেন। এবারে শত্রুরা আপনাকে অনেকটাই ভয় পাবে। আপনার পাড়া প্রতিবেশীর যে ঝগড়া ঝামেলাগুলো ছিল, যেটার জন্য আপনারা অনেক বেশি মানসিক চাপের মধ্যে ছিলেন, সেটা কিন্তু খুব শীঘ্রই দূর হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। শুধু আপনাকে কয়েকটা ব্যাপারে এখনও ধ্যান রাখতে হবে, যেটা হচ্ছে আপনার স্কিনের দিকে একটু খেয়াল রাখবেন, খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করবেন, আর এটা সেটা ক্রিম বাগেরে যখন কিছু ব্যবহার করবেন, তো এগুলো একটু দেখে শুনে ব্যবহার করবেন। আর যেটা হচ্ছে, আপনি অবশ্যই শরীরচর্চায় মনোযোগ রাখবেন, পূজা অর্চনায় গুরুত্ব দেবেন। এতে দেখবেন আপনার
মাইন্ডসেট অনেক বেশি আপনার কন্ট্রোলে থাকবে এবং আপনি আপনার মতো করে আপনার মনকে সঞ্চালন করতে পারবেন এবং আপনি আপনার কাজে সফলতা নিয়ে আসতে পারবেন। আর্থিক বিষয় যদি দেখা যায় আপনার আর্থিক পরিস্থিতি অবশ্যই স্ট্রং হবে, কারণ বৃহস্পতিদেব এর আগে বক্রী অবস্থায় ছিল, যার কারণে একটুখানি হয়তো আপনার অর্থের ব্যয় সম্ভাবনাটা বেশি ছিল। আপনি চেয়েও যেন আপনি সঞ্চয় করতে পারেননি, এই যে ব্যাপারটা কিন্তু এবারে পরিবর্তন আসবেই আসবে। বা আপনার পারিবারিকভাবে যে সমস্ত ঝগড়া ঝামেলা অশান্তি এইগুলোর যে সম্মুখীন হয়েছেন, এটার কারণ হচ্ছে বৃহস্পতিদেবের বক্রী অবস্থায় থাকা। তো বৃহস্পতিদেব মার্গী অবস্থায় চলে এসছে এবং খুব শীঘ্রই বৃহস্পতি আর কোনো অস্তও যাবে না, নেগেটিভও হবে না। অতএব সেই জায়গায় বৃহস্পতি তার 100% ফল আপনাকে প্রদান করবে, যার কারণে আপনার যে সমস্ত কাজে অর্থ সঞ্চয় হচ্ছিল না বা কাজ হয়তো আপনি অনেক করেছেন কিন্তু তার ফল আপনি পাচ্ছিলেন না, এবার কিন্তু সেই জায়গাটা প্রাপ্তিতে যোগ সম্ভাবনা অত্যন্ত প্রবল লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যে বিষয়টা আপনার সঙ্গে ঘুরতে চলেছে, যারা কমিউনিকেশন সেক্টরে রয়েছেন বা যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কাল অত্যন্ত পজিটিভ। আপনারা এই ধরনের কাজের সঙ্গে যদি যুক্ত হতে পারেন বা যারা অলরেডি যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে তো একবারে 100% ভাবে পজিটিভ সময়। আপনারা আপনাদের মতো করে কাজ করুন, আপনার কাজ হয়ে যাবে। যে সমস্ত টাকা পয়সাগুলো নিয়ে আপনারা সমস্যায় ছিলেন, ধার বাকির জায়গায় ছিলেন, ওইগুলো কিন্তু আপনার এবারে ধীরে ধীরে কম হবে এবং আপনি একটা পজিটিভ জায়গায় যেতে পারবেন। তবে হ্যাঁ, একটা কথা এখানে বলবো, যারা লোন নিতে চাইছেন তাদের জন্য পজিটিভ, যারা লোন নিতে চাইছিলেন না তাদের জন্যও কিন্তু একটা সমস্যা করা একটা ব্যাপার হতে পারে। মানে কি, লোনের অনেক সুবিধা থাকবে, অনেক সুযোগ আপনাদের কাছে আসতে পারে। তবে আপনাদের একটাই অ্যাডভাইস, যদি আপনার লোনের প্রয়োজন না থাকে তাহলে আপনি লোন করবেন না। এতে কিন্তু আপনি আর্থিক আরও বেশি সংকটে পড়ে যেতে পারেন আগামী সময়ের জন্য। তাই আপনাকে অবশ্যই কন্ট্রোলে আনতেই হবে। আপনি দেখবেন যদি আপনার খুব প্রয়োজন হয় তাহলেই লোন করবেন, আদারওয়াইজ বাদ দিয়ে দেবেন। আর শত্রুদের থেকে একেবারে ঝামেলায় থাকবেন না। শত্রুরা একে তো আপনার কাছে আসবে না, আর আপনারা যে কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে যাবেন না। এটা কিন্তু এই সময়কালে একটু গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে, আপনাদের গোপন কিছু প্রাপ্তি ঘটতে পারে। মানে গোপন কিছু মানে হচ্ছে আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি হতে পারে বা আপনার পিতামাতা আপনাকে না বলে আপনার জন্য হয়তো কিছু সঞ্চয় করে গেছে, ওটাও কিন্তু আপনি পেতে পারেন বা সঞ্চয় করে রেখেছে এখনও, আপনারা সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। ওটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চাকরি বাকরির জায়গায় যেটা বললাম, যারা এখনও চাকরি পাননি বা যারা চাকরির জন্য চেষ্টা করছে, তবে একটা কথা এখানে বলে যাব, চাকরি মানেই যে শুধুমাত্র সরকারি চাকরি, এটা আপনারা একবারে ভাববেন না। কর্মক্ষেত্র, কর্মসংস্থান আপনি পেতে পারেন, ইনকামের জায়গাটা আপনার স্ট্রং হবে, আপনি নতুন কাজের সুযোগ পেতে পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যেটা হতে চলেছে, আপনারা যারা খেলাধুলার জায়গায় আপনারা অনেক কম্পিটিশনে হয়তো হেরে গেছেন বা আপনি নেগেটিভ মাইন্ডসেট হয়ে গেছেন, এটাও কিন্তু এবারে একটা শুভ পরিবর্তন থাকবে, আপনার মধ্যে একটা পজিটিভিটি কাজ করবে, আপনি অবশ্যই এগোতে পারেন। আপনার কিছু শর্ট ট্রাভেল হবে, মানে আপনাকে একটু এদিক সেদিক অনেক বেশি যাত্রা করতে হতে পারে এই সময়কালে। তো সময়কালে যাত্রা করতে পারেন, তবে একটু দেখে শুনে চলবেন। রাস্তাঘাটে একটুখানি আপনার গাড়ি চালানোর সময় একটু বেশি সতর্কতা অবলম্বন করবেন, এই বিষয়টা আপনাকে একটুখানি ধ্যান রাখতে হবে এই সময়কালে। ব্যাস, আর তেমন কোনো কাজ নেই। পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে কি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব যেটা পড়তে চলেছে আপনার সাংসারিক জীবনে। যে সমস্ত অশান্তি ঝগড়াঝাটি অনেক বেশি চলছিল, সেটা কিন্তু এবারে অনেকটাই কমে যাবে, কারণ সূর্য এবং বুধের পরিবর্তন রয়েছে, যার কারণেই কিন্তু আপনার যে সমস্ত ভাবে আপনারা জর্জরিত ছিলেন, সাংসারিক ঝামেলায় জড়িয়ে গেছিলেন, ওইটা কিন্তু আপনাদের একটা পরিবর্তন থাকবেই থাকবে। পড়াশোনার জায়গাটাই এবারে কিন্তু অত্যন্ত পজিটিভ সময়। যারা পড়াশোনার জায়গায় রয়েছেন তাদের জন্য তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কোনো পরীক্ষা দিবেন বা কোনো কিছু করবেন, তো সময়কালটা খুব ভালো চলবে। তবে হ্যাঁ, যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে, শনি আর সূর্য একসঙ্গে রয়েছে, মাঝে মধ্যে কিন্তু আপনার মাইন্ড সুইং হতে পারে, আর সেই মাইন্ড সুইং একবারে বিভৎস রকমের হতে পারে। তো সেই জায়গাটা আপনাকে কন্ট্রোল রাখতে হবে। আপনার চারপাশে যারা রয়েছে তাদেরকে অবশ্যই আপনাকে জেনে বুঝেই রাখতে হবে, যে খুব যেন ঝামেলাপূর্ণ কেউ না হয়, তো সেটা একটু গুরুত্ব রাখবেন। বা কেউ যেন আপনাকে ডোমিনেট না করে, মানে কেউ যেন আপনাকে তার মতো করে না চালাতে পারে, সেই বিষয়টা আপনাকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে। আর সন্তানের দিক দিয়ে খেয়াল রাখবেন, যাদের সন্তান রয়েছে তাদের জন্য কিন্তু নাজেহাল পরিস্থিতি হওয়ার একটা ব্যাপার থেকে যাবে। তাই আপনারা একটুখানি আপনার এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে রাখবেন। আর আপনার মনকে অবশ্যই এখানে কন্ট্রোলে রাখতে হবে, একটুখানি এই বিষয়ে কিন্তু আপনাকে ধ্যান রাখতে হবে।
এর পরবর্তী যারা বিবাহিত সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য সময়কাল ভালো যাচ্ছে, তবে যদি খুব বেশি অশান্তি ঝগড়া অশান্তি ছিল সেটা দূর হয়ে যাবে। এখনো বলবো যে কি রাহুর সঙ্গে যেহেতু শুক্র রয়েছে, যদিও বা শুক্র উচ্চ স্থানে রয়েছে, তবুও আপনাদেরকে বলবো মাঝে মধ্যে তো আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট খুব ভালো থাকবে, কিন্তু মাঝে মধ্যে ছোট ছোট কথায়ও কিন্তু একটা রাগ অভিমান ব্যাপারটা কাজ করতে পারে। তো এইটা একটা আপনারা ধ্যানে রাখবেন। ভাগ্যের সাপোর্টে যদি কথা বলি, ভাগ্য দিক দিয়ে আপনার ভাগ্যের অধিপতি হচ্ছেন স্বয়ং বৃহস্পতিদেব, অর্থের ঘরে রয়েছে। ভাগ্য নিয়ে আপনাকে কোনো ভাবতে হবে না, ভাগ্যে একবারে আপনাকে ফুল সাপোর্ট করছে। আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজ এগোতে পারেন। এমনকি আপনারা যদি ইনভেস্টমেন্ট করারও পরিকল্পনা করছেন, সময়কাল ভালো, আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি বা অন্যান্য কোনো রকম যে সমস্ত পলিসি রয়েছে বা কিছু, আপনারা সেদিকে মনোনিবেশ করাতে পারেন। আপনারা সেখানে কিন্তু লাভবান হওয়ার সুযোগটা অত্যন্ত বেশি পাচ্ছেন। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের কিছু উপাচার বলছি যেটা আপনারা অবশ্যই ফলো করতে পারেন যদি আপনার মন চায়। তো যেটা হচ্ছে, আপনারা অবশ্যই সূর্যদেবকে জল অর্পণ করবেন, পূজা অর্চনায় কিন্তু অবশ্যই মনোযোগ নিয়ে আসবেন। মাতা পিতা যদি থাকে তাদের অবশ্যই আশীর্বাদ নেবেন কোনো কাজের ক্ষেত্রে, কোনো যাওয়ার আগে কোনো জায়গায়, তো অবশ্যই এটা প্রয়োজন রয়েছে। আর যেটা হচ্ছে, পশু পাখিদের খাবার খাওয়াবেন। যদি আপনি পারেন কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন, বা আপনার ঘরে যদি গরু বাছুর রয়েছে তাদের খাবার খাওয়াতে পারেন, তাদের সেবা করতে পারেন। অথবা আপনারা অবশ্যই যেটা করবেন, যদি ঋষি মুনি সাধু সন্ন্যাসী এদেরকে দেখতে পান, তো এদের জন্য যদি আপনি কিছু করতে পারেন, এটা আপনার জন্য একটা বড় রেমেডি হবে, বড় উপাচার হবে, যা আপনার জন্য অনেকটা পজিটিভ ওয়েবস নিয়ে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।